তো এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর এই যে ইসলাম শিক্ষা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। তো আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সাজেশন দেখাবো। তো কেউ বলে দ্বিতীয় প্রান্তিক বা কেউ বলে টেস্ট পরীক্ষা। তো ঠিক আছে, তো টেস্ট পরীক্ষা মানে মাঝামাঝি যে পরীক্ষাটি হয়, পরীক্ষা তো মূলত তিনটি হয়, প্রথম, দ্বিতীয় এবং ফাইনাল। তো আমরা হচ্ছে দ্বিতীয় পরীক্ষার সাজেশন দেখাবো। এটি হচ্ছে 2025 সালে। ঠিক আছে, তো এই সাজেশনটি এরকম অনুযায়ী করলে তোমাদের পরীক্ষা 100% কমন পড়বে। তো প্রথমে দেখো 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে 10টি। ঠিক আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। তো এগুলোর উত্তর আমি তোমাদের দেখাবো। মূলত প্রথমে দেখাবো কি কি আসবে। তো 1 নম্বরে থাকবে প্রথমে টিক চিহ্ন। ঠিক আছে, এই যে বহু নির্বাচনী টিক চিহ্ন। তারপরে মোট 10টি আসবে। তো 10টির মধ্যে থেকে 10টি তোমাদের কমপ্লিট করতে হবে। তো এগুলোর অ্যান্সারও আমি দেখাবো, আগে বলে নিই। তো এই হচ্ছে 10টি টিক চিহ্ন। ঠিক আছে, এই 10টি টিক চিহ্নর পরে তারপরে দেখো এখানে নিচে থাকবে শূন্য স্থান পূরণ করো। তো এই শূন্য স্থানের নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, এটি পূরণ করলে তোমরা 10 নাম্বার পাবে পরীক্ষাতে। তো তারপরে 5টি পূরণ করতে হবে। তারপরে 2 নাম্বারের পরে 3 নাম্বারে যা আছে দেখো শুদ্ধ অশুদ্ধ। তো এখানে শুদ্ধ অশুদ্ধ আসবে। তারপরে শুদ্ধ অশুদ্ধর পরে থাকবে 4 নাম্বারে ডান বাম মিলকরণ। তো ডান বাম মিলকরণের পরে থাকবে, তো এই যে ডান বাম মিলকরণের পরে এই যে 5 নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অল্প কথায় উত্তর দাও। ঠিক আছে, তো এখানে 5টি প্রশ্ন আছে। তো 5টি প্রশ্ন আছে 60টি। তো তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 5টি। ঠিক আছে, তারপরে 5-এর পরে চলে যাব আমরা 6 নাম্বারে। দেখো 6 নাম্বারে থাকবে বর্ণনামূলক প্রশ্ন, যে কোনো 5টির অ্যান্সার করতে হবে। তো এখানেও বর্ণনামূলক প্রশ্ন থাকবে 60টি। তো যার মধ্যে থেকে যে কোনো 5টি তোমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা দেখিয়ে দিলাম তো তোমাদের মূলত কীরকম আকারে প্রশ্ন আসবে। তো এরকম আকারে প্রশ্ন আসবে। চলো এখন আমরা এদের অ্যান্সার খুঁজে বের করি। তো প্রথমে আমরা অ্যান্সার দেখব 1 নম্বরের টিক চিহ্ন। ঠিক আছে, টিক চিহ্নর অ্যান্সারগুলো আমরা এখন দেখব। তো এখন 1 নম্বরে বলেছে, এই যে দেখো 1 নম্বরে বলেছে নিচের কোনটি আখলাকে জামিমা। তো এটির উত্তর কি হবে? তো 1 নম্বরে কি, কতে আছে উদারতা, খতে আছে দেশপ্রেম, গতে আছে সততা, ঘতে আছে গালি দেওয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে ঘ, গালি দেওয়া। এই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 2 নম্বরে বলেছে মাহিন। এই যে দেখো 2 নম্বরে বলেছে মাহিন, এই যে মাহিন মাহিন তার সহপাঠীদের সাহায্য করে, সে কোন আখলাকের অধিকারী? তো এটার সঠিক উত্তর কি হবে? কতে আছে আখলাকে হামিদা, খতে আছে আখলাকে জামিমা এবং গতে আছে আখলাকে শাহিয়া, ঘতে আছে আখলাকে হাদিসা। তাহলে সঠিক উত্তর কি হবে 2 নম্বরে? ক, আখলাকে হামিদা। তো এই যে আখলাকে হামিদা 2 নম্বরে। তারপরে 3 নম্বরে দেখো কি বলেছে। 3 নম্বরে বলেছে কিসের মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়? ক, সহমর্মিতা, খ ধীরতার, গ সহনশীলতার, ঘ সাহসিকতার। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর কি হবে? ক, সহমর্মিতার। তো আমি যেগুলো দেখাচ্ছি তোমরা এগুলো করলে অবশ্যই তোমাদের এর মধ্যে থেকে কমন পড়বে, কারণ প্রতি বছরই দিয়েই এগুলো কমন পড়ে। তো এখন দেখো 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে বলেছে তুমি একজন অন্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করলে এতে কোন গুণটি ফুটে উঠেছে? তো চলো এটির অ্যান্সার দেখি। ক, উত্তর হবে কি, ক দেশপ্রেম, খ সাহসিকতা, গ উদারতা, ঘ সহমর্মিতা। তাহলে সঠিক উত্তর কি হবে? 4 নম্বরে সঠিক উত্তর হবে গ, উদারতা। ঠিক আছে, তো চলো আমরা এখন আমাদের 5 নম্বর প্রশ্নে চলে যাই। তো 5 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নাও, কারণ আমি 5 নম্বর প্রশ্নে যখন যাব তখন এইগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে, এই টিক মার্ক। সেজন্য তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো এই যে আমাদের
4 নাম্বারের পরে কিন্তু আমরা দেখো এই যে 5 নাম্বারে চলে এসেছি। এই যে 5 নাম্বারে কি বলেছে দেখো। 5 নাম্বারে আমাদের বলেছে, এই যে 5 নাম্বারে আমাদের বলেছে আমরা বড়দের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেব কেন? তো সঠিক উত্তর কি হবে? ক উদার ও মহৎ হতে, খ দেশকে ভালোবাসি বলে, নিজে ভালো থাকার জন্য, সামাজিক কাজ বলে। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে 5 নাম্বারের সঠিক উত্তর হবে তোমাদের দেশকে ভালোবাসি বলে, খ। এখন 6 নাম্বারে দেখো আমাদের ধর্ম কি? হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট। তাহলে সঠিক উত্তর কি হবে? ইসলাম। তারপরে 7 নাম্বারে বলেছে মদিনায় কে শান্তি প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর কি হবে 7 নাম্বারে? 7 নাম্বারে হবে, তো 7 নাম্বারে সঠিক উত্তর হবে ক। তারপরে দেখো 8 নাম্বারে বলেছে আমরা অমুসলিমদের কোন কাজে বাধা দেব না? তাহলে সঠিক উত্তর কি হবে 8 নাম্বারে? 8 নাম্বারে সঠিক উত্তর হবে ঘ, ধর্ম পালনে। তো তোমরা এগুলো পড়লে অবশ্যই তোমাদের 100% কমন পড়বে। তারপরে দেখো 9 নাম্বারে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করতে বলেছেন? তাহলে সঠিক উত্তর কি হবে 9 নাম্বারে? 9 নাম্বারে সঠিক উত্তর হবে ভালো, ক। তারপরে 10 নম্বরে বলেছে ভিন্ন ধর্মের মানুষের সাথে তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করতে পারো? তাহলে 10 নম্বরে সর্বশেষ উত্তর হবে খ নাম্বার। তো এটির পরে আমরা চলে যাব 2 নম্বরের সমাধানে। দেখা যাক, তো তোমরা দ্রুত এটি স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমি 1 নম্বরের পর দেখা যাক 2 নম্বরে পরীক্ষাতে কি আসবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি। এই যে দেখো 2 নম্বরে কি আছে। 2 নম্বরে বলা আছে শূন্য স্থান পূরণ করো, ঠিক আছে? এখানে 1 থেকে 5টি থাকবে, তোমাদের 5টি কমপ্লিট করতে হবে। তো দেখো কতে বলেছে মদিনা সনদ হলো একটি ড্যাশ চুক্তি। একটি কি চুক্তি হবে? লিখিত। তো চলো আমরা এর সরাসরি উত্তরটি তোমাদের দেখিয়ে দিই। তো আমরা এই যে 2 নম্বর উত্তরে চলে এসেছি। 2 নম্বরের উত্তর হবে লিখিত, এবং 2 নম্বরের 1-এ হবে লিখিত, এবং 2 নম্বরে হবে নির্যাতন, 3 নম্বরে হবে মতামতের, এবং 4-এ হবে ইয়াতিম, 5-এ হবে মিলেমিশে। আর এই যে 3 নম্বর, এগুলো হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর। তো চলো আমরা 2 নম্বরের উত্তরগুলো দেখলাম। আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো আমরা কিন্তু আমাদের উত্তরটি দেখে এসেছি। এই যে 2 নম্বরের ক, খ, 2 নম্বরে 1, 2, 3, 4 ও 5-এ কী কী উত্তর হবে আমরা দেখে এসেছি এবং মুখে বলে দিই। মদিনা সনদ হলো একটি ড্যাশ চুক্তি। একটি কি? একটি লিখিত চুক্তি। এবং 2 নম্বরে হবে আমরা কাউকে নির্যাতন করব না। 3 নম্বরে হবে অন্য ধর্মের মানুষদের মতামতের গুরুত্ব দেব। 4 নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। তারপরে 5 নম্বরে হবে অন্য ধর্মের মানুষের সাথে বসবাস করব, মিলেমিশে বসবাস করব। তো আমাদের কিন্তু 2 নাম্বার কমপ্লিট, ঠিক আছে? আমি কিন্তু উত্তরটিও তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে যাব দেখি 3 নম্বরে আমাদের কি আছে। এই যে 3 নম্বরে দেখো পরীক্ষাতে কি আসবে। 3 নম্বরে থাকবে পরীক্ষা এই যে বিকল্প নির্বাচনী শুদ্ধ অশুদ্ধ। তো আমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। পরীক্ষা এরকম আসবে যে আখলাকে জামিমা ক্ষতিকর, এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? তো তোমরা এটি, ওই যে আমি গত পৃষ্ঠায় দেখালাম না 1, 2 এবং 3 নম্বরের উত্তর। তো চলো আমরা আবারও দেখে নিই কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তারপর দেখো 2-এ বলেছে আমরা দুঃখী মানুষদের প্রতি সহমর্মী হব। 3-এ বলেছে আমাদের দেশে শুধু ইসলাম ধর্মের মানুষ বাস করে। 4 নাম্বার সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই। 5-এ বলেছে ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দেব না। তো চলো এগুলো শুদ্ধ অশুদ্ধ কি হবে আমরা দেখে নিই। তো আমরা চলে এসেছি 3 নম্বরের সমাধানে। এই যে 1-এ হবে শুদ্ধ, 2-এ হবে শুদ্ধ, 3-এ হবে অশুদ্ধ, 4-এ হবে অশুদ্ধ এবং 5-এ হবে শুদ্ধ। তো চলো 4 নম্বর প্রশ্নটি দেখে নিই। তবে 4 নম্বর প্রশ্নে আছে ডান বাম মিলকরণ। সেই ডান বাম মিলকরণের উত্তর কিন্তু দেওয়া আছে, তোমরা একসাথে স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আমি ওইখানে গিয়ে শুধু পড়ে দিলেই হবে। এখানে 1, 2, 3 এবং 4 নাম্বার পর্যন্ত অ্যান্সার দেওয়া আছে। এটা হচ্ছে মিলকরণ 4 নাম্বার। তো চলো আমরা মিলকরণগুলো পড়ি, কিন্তু উত্তরটি তোমরা আগে থেকে এখান থেকে দেখে নাও, ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে 3 নম্বরের শুদ্ধ অশুদ্ধগুলো কমপ্লিট করেছি। এখন চলে যাব 4 নম্বরের মিলকরণে। হ্যাঁ, 4 নম্বরের মিলকরণের উত্তর কিন্তু আমি ওখানেই একবারে তোমাদের দেখিয়েছি। তো এখন আমি শুধু পড়বো, ঠিক আছে? মুখে বলবো আর তোমরা কিন্তু অ্যান্সারটা ওখান থেকে দেখে নিয়েছো। তো দেখো এখানে বলেছে প্রথমে মিলকরণে, প্রথমে 1 নম্বরে বলেছে
আমি লিখিত আকারে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আমি এই যে 4 নাম্বার দেখো বলেছে, 1 নম্বরে মহানবী সাল্লাল্লাহু এর আদর্শগুলো কি জীবনে ধারণ করব। এই যে জীবনে ধারণ করব, এই যে এটি হবে। দাঁড়াও আমি তোমাদের ভালো করে দেখাই। এই 1 নাম্বার উত্তর হবে যে জীবনে ধারণ করব। তারপরে 2 বলেছে অসহায় মানুষের সমস্যার সমাধান হয় সহমর্মিতার মাধ্যমে। এই যেটি হবে 2 নাম্বার। তারপর 3 নাম্বারে আছে 3 নাম্বার প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের মানুষের প্রতি ড্যাশ। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর কি হবে? 3 নম্বরের সঠিক উত্তর হবে মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, ভিন্ন ধর্মের মানুষের উপর শ্রদ্ধাশীল ছিলেন, এটি হবে 3 নাম্বার। তারপরে 4 নম্বরে আছে অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এটি হবে 4 নাম্বার। তারপরে 5 নম্বরে আছে অমুসলিমদের উৎসব অনুষ্ঠানে কি হবে? উপহার পাঠাবো, এটি হবে 5 নাম্বার। তাহলে কি আমরা কিন্তু আমাদের 4 নাম্বার কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব 5 নাম্বারের সমাধানে। তো চলো আমরা এখন 5 নাম্বারের সমাধান করি। 5 নাম্বারের পরীক্ষায় কে আসবে এবং তার উত্তর সহ দেখব, চলো। তো এই যে হচ্ছে 5 নাম্বারে বলেছে অল্প কথায় উত্তর দাও যে কোনো 5টি, ঠিক আছে। প্রশ্ন থাকবে 7টি, তো তোমাদের যে কোনো 5টি উত্তর দিতে হবে। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি এবং 1 থেকে 7টি প্রশ্নের উত্তর একবারে আমি দেখাবো। আগে প্রশ্নগুলো পড়বো। আখলাকে হামিদা কি, উদাহরণ সহ লেখো। 2 নম্বরে বলেছে সহমর্মিতা কাকে বলে। 3 নম্বরে বলেছে তুমি কিভাবে মানুষের প্রতি সহমর্মী হবে, 4টি বাক্য লেখো। 4 নম্বরে আছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে উদারতার গুণটি অনুশীলন করতে পারি। 5 নম্বর আছে দেশের প্রতি তোমার 4টি কর্তব্য লেখো। 6 নম্বর ভিন্ন ধর্মের মানুষের প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল হবে, 4টি বাক্য লেখো। 7 নম্বর ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ সম্পর্কে তোমার মতামত কি, ব্যাখ্যা করো। তো এই 5টি প্রশ্নের উত্তর আমরা সরাসরি এখন এই 7টি প্রশ্নের উত্তর আমরা দেখব। তো চলো উত্তরটি দেখা যাক। তো এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। আখলাকে হামিদা কি, উদাহরণ সহ লেখো। উত্তর হবে আখলাকে হামিদা হলো প্রশংসনীয় গুণাবলী বা উত্তম চরিত্র। ইসলামে যেসব গুণাবলী ভালো ও প্রশংসনীয় বলে গণ্য করা হয় সেগুলোকে আখলাকে হামিদা বলে, যেমন সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, সমর্মিতা, ধৈর্য, ক্ষমা, বিনয়, কৃতজ্ঞতা ইত্যাদি। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি সর্বদা সত্য কথা বলে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয় তবে তার মধ্যে আখলাকে হামিদা বিদ্যমান। তো এটি চাইলে তোমরা এখান থেকে সঠিক করে ছোটো করে দিতে পারো, যেমন প্রশংসনীয় গুণাবলী বা উত্তম চরিত্র, এতটুকু দিতে পারো যদি খুবই ছোটো করে লিখতে চাও, আর যদি একটু বড় করে লিখতে চাও এতটুকু দিবা। তারপর এটি হচ্ছে 2 নম্বরের সমাধান। সহমর্মিতা কাকে বলে। উত্তর সহমর্মিতা হলো অন্যের দুঃখ কষ্ট বা অনুভূতিকে উপলব্ধি করা এবং তাদের প্রতি সহানুভূতি দেখানো। এর অর্থ হলো নিজেকে অন্যের অবস্থানে রেখে তাদের আবেগ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করা এবং সম্ভবত হলে তাদের পাশে দাঁড়ানো। তো আমাদের কিন্তু 2 নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী 3 নাম্বার প্রশ্নের সমাধানে। তারপরে 3 নাম্বার প্রশ্ন, তুমি কিভাবে মানুষের প্রতি সমর্মী হবে, ঠিক আছে। এই যে 4টি বাক্য লেখা হয়েছে, 4টি বাক্য। তো আমি আর পড়লাম না, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপরে হচ্ছে 4 নাম্বারের সমাধান এবং 5 নাম্বারের সমাধান, এই যে, ঠিক আছে। তো এখন চলে যাব 6 নাম্বার এবং 7 নাম্বারের সমাধানে। এই হচ্ছে 6 নাম্বার প্রশ্নের সমাধান এবং এই হচ্ছে 7 নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো আমরা এখন বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে নিই, ঠিক আছে, যে বর্ণনামূলক প্রশ্ন আমাদের কি আসবে এবং তার উত্তর। তো আমাদের দেখো 5 নাম্বার কমপ্লিট এবং 6 নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন থাকবে 7টি, তার মধ্যে থেকে যে কোনো 5টি তোমাদের লিখতে হবে। তো এই ছিল হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট দাও আর এর উত্তর হচ্ছে, এই উত্তরগুলো এখন দেখাবো। তো এই ছিল মনে করো তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন যেটি ছিল তার উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও কারণ আমি পড়বো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। তারপরে হচ্ছে 2 নাম্বার প্রশ্নের সমাধান, ঠিক আছে। তো 2 নাম্বার প্রশ্নের সমাধান তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে চলে যাব 3 নাম্বার প্রশ্নের সমাধানে। এই যে দেখো 3 নাম্বার প্রশ্ন, এই যে
এই যে হচ্ছে উত্তর, ঠিক আছে। এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তর। তো 3 নাম্বারের পরে আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্ন, হচ্ছে এই যে 4 নাম্বারের পরে 5 নাম্বার প্রশ্নের উত্তর, 6 নাম্বার প্রশ্নের উত্তর, এই হচ্ছে 7 নাম্বার প্রশ্নের উত্তর। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের অবশ্যই পরীক্ষাতে কমন পড়বে, আর হুবহু এরকমই পরীক্ষায় আসবে, ঠিক আছে। আমি এই শর্ট সাজেশনটি তোমাদের দিয়েছি, তো এটি পড়লে এরা কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় বাঁধবে, আর এরকমই পরীক্ষায় আসে। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় কোনো পরীক্ষা সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।